নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পঞ্জ 7 এ। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিচ্ছু ফিট করো না। তো চলো দেখে নি যে তোমার প্রিয় মানুষটার মনে লুকোনো কি অনুভূতি আছে তোমায় নিয়ে। চলো, যে অনুভূতি সে তোমার সঙ্গে শেয়ার করেনি, সেরকম কি অনুভূতি তার মনে আছে, কি অনুভূতি আছে তার মনে। সবসময় তো একটা কথা বলি, এনার্জি তো এখান থেকে তোমরা কিছুটা করে বুঝছো, যতটা মিলবে নেবে। কিছুটা পার্টনারকে অবজার্ভ করবে, তার এনার্জিটা পিক করার চেষ্টা করবে, ঠিক আছে? তার সঙ্গে কানেক্ট করে কেমন ফিল করছো, মনে তখন রাগ হচ্ছে, বিরক্তি লাগছে, বা হয়তো ভালোই লাগছে, বা হয়তো মিস করছো, বা অনেক সময় স্যাডনেস ফিল করছো, বা মনটা খুব খুশি খুশি লাগছে। কি ফিল করছো সেটাকে দেখো। সেটার উপরই নির্ভর করে উল্টো দিকে মানুষটা তোমার সঙ্গে, সে তোমার জন্য কিরম ভাবছে, কেমন তুমি ফিল করছো তাকে নিয়ে। চলো 7টা কার্ড নিয়ে লিখে নেবো যে তোমার প্রিয় মানুষটার মনের লুকোনো অনুভূতি, যেগুলো সে তোমার সঙ্গে এখনো শেয়ার করে। বাহ, ফার্স্ট কার্ড কত সুন্দর, দেখো, ট্রু লাভ। সে তোমাকে বলুক না বলুক, সে নিজে থেকে যদি মন থেকে যেটা ফিল করে, যেটা আমি এখন হিডেন ফিলিংস বলছি, তো তো অতি অবশ্যই তার কোথাও মনে হয় যেটা একটা ডিপ কানেকশন, ট্রু লাভ। যেখানে কোনো দেখনদারি নেই, যেখানে কোনো বাধ্যতা নেই, কোনো রকম কোনো মাইন্ড গেম নেই, ঠিক আছে, ম্যানিপুলেশন নেই, যেখানে একদম পিওর লাভ কানেকশন থাকে, সেখানে এগুলো থাকে না। তো তোমার পার্টনারে কোথাও তোমার কতটা সে শেয়ার করে, কতটা সে কি জেস্টার করে, বা সে কতটা শো করে, সেটা তো জানি না, কিন্তু এখানে আমি যদি বলি তার মনে এই কানেকশনটা নিয়ে, তার মনে কিন্তু যথেষ্ট একটা ভালো জায়গায় তুমি আছো। এই কানেকশনটা যে সে একটা সে খুব একটা আকর্ষণ ফিল করে, প্যাশনেট এনার্জি আছে। কিন্তু শুধু প্যাশন না, তাহলে হয়তো সম্পর্কটা অন্য কিছু বলতাম, কিন্তু এখানে পিওর লাভ, লাভ কানেকশনে মুগ্ধতাও থাকে, আকর্ষণও থাকে। তো এখানে কিন্তু অতি অবশ্যই তোমার পার্টনার এটা ফিল করে যে এই কানেকশনটা খুব আহ তার কাছে খুব দামি কানেকশন, যেটা একদম পিওর, যার মধ্যে কোনো কিছু নেগেটিভিটি নেই। এখানে কেউ কিছু সারপ্রাইজ গিফট প্ল্যান করছে, তোমরা কোথাও ঘুরতে যেতে পারো, সে তোমায় কিছু গিফট দিতে পারে। সেটা তোমাদের সম্পূর্ণ সম্পর্কের উপর নির্ভর করছে, কিন্তু এখানে কেউ করার জন্য সারপ্রাইজ কোনো গিফট প্ল্যান করছো। অ্যাকচুয়ালি গিফট টা তো একটা বাহানা মাত্র। তার পেছনে যে কারণটা থাকে সেটা হচ্ছে উল্টো দিকে যারা প্রিয় মানুষগুলোকে খুশি করা। তো যেখানে ভালোবাসা থাকে সেখানে এই জেস্টার গুলো থাকবেই। তারা প্রত্যেকটা আচরণই প্রকাশ করে যে ভালোবাসাটা ঠিক কতটা গভীর, বা ভালোবাসা আছে কিনা, সবকিছু প্রকাশ হয় আচরণে বেশি। তো অতি অবশ্যই তোমার পার্টনার এখানে কোথাও তোমার জন্য কিছু একটা প্ল্যানিং প্লটিং করছে, এবং সেটা খুব ভালো কিছু, পজিটিভ, ঠিক আছে। কেন, দেখো, এখানে একটা হচ্ছে এটা রোমান্টিক কানেকশন আছে, আর এখানে সারপ্রাইজটা হচ্ছে সেরকমই রেখেছে, ঠিক আছে। কেননা এখানে সে তোমাকে কিছু দিয়ে খুশি করতে চায়। যে কিছু নেগেটিভিটি আছে, সে দেখো, আমি এখানে রিডিং ফিলিংস বলছি, এসছে সারপ্রাইজ, তো অতি অবশ্যই লুকোনো কিছু তার মনে আছে, যেটা তোমায় গিফট করতে চায়। আর এখানে সে এটাও ভাবে, যেগুলো তোমার সঙ্গে শেয়ার করেনি, যে যেগুলো তোমাদের সম্পর্ককে বারবার বাধা দিচ্ছে, বা যেগুলো তোমাদের মনে হয় তোমাদের সম্পর্কতে একটা ব্যাগেজ হয়ে যাচ্ছে। ধরো তোমাদের মাঝে মাঝে রাগ হচ্ছে, বা কিছু সমস্যা হয়ে যাচ্ছে, বা কোনো থার্ড পার্টি কিছু সমস্যা করছে, সেগুলোকে তার কোথাও মনে হচ্ছে যে সেগুলোকে যদি রিলিজ করে দেওয়া যায়, বা একটা বাউন্ডারি দেওয়া যায়, তাহলে তোমাদের সম্পর্কে এই ঘন ঘন সমস্যাটা হয় না। দেখো, যাদের সম্পর্ক তারা কিন্তু খুব ভালো করেই বুঝতে পারে যে সম্পর্কে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। এখানে এই সম্পর্কটাকে সে একটা স্পার্ক দেখে, মানে তার এই সম্পর্কটা কোথাও একটা স্পার্ক তো আছে, সবার থেকে আলাদা একটা চমক আছে, যেটাতে সে তার খুব ভালো হয়। এখানেও আবার বলবো যে কিছু না কিছু সে চেষ্টা করবে।
যেগুলো তুমি বুঝতে পারো সেরকম, ঠিক আছে? প্রত্যেকের তোমার যদি এর মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, যেটা ভীষণভাবে দরকার সম্পর্কে বোঝাপড়াটা, শুধু সম্পর্কটাকে ঠিক টিকিয়ে নেওয়ার জন্য ভীষণভাবে বোঝাপড়াটা দরকার। তো তোমাদের এখানে হয়তো বোঝাপড়া আছে, তার জিনিসটা তুমি বুঝতে পারো বা তোমার জিনিসটা সে বুঝতে পারে। তো তোমাদের মধ্যে কিভাবে কি শেয়ার হয় সেটা তোমরা বেশি ভালো বুঝবে। তবে এখানে যেমন দেখো কিছু না কিছু সে স্পার্ক ফিল করে যে এটার মধ্যে কিছু একটা আলাদা আছে, যেটা বেশ আলাদা, বেশ ভালো। সেখান থেকে তার কোথাও মনে হয় যে আহ সে তোমায় কিছু বোঝাতে চায়, ঠিক আছে? এই কার্ডেও কিন্তু একই কথা আছে, আবারও সারপ্রাইজের কথা এসেছে, জেস্টারের কথা এসেছে, দুটো কার্ড কিন্তু প্রায় একরকমই কথা বলে গেল যে কেউ কিছু একটা সারপ্রাইজ, কোনো গিফট প্ল্যান করছে বা সে কিছু জেস্টার করতে পারে। এবার বললাম কার কিরকম পরিস্থিতি সে সেরম ভাবে নেবে। কিন্তু কিছু ভালোর জন্যই হতে চলেছে, মানে ভালো কিছু হতে চলেছে। যে দরজাটা বন্ধ ছিল সেটা খুলতে চলেছে। যদি কোনো কিছু তোমাদের সম্পর্কের মধ্যে স্টাকনেস এসে থাকে, তো সেটা কোনো না কোনো একটা ঝটকায়, যেমন মাঝে মাঝে হাওয়ার দরজা জানলা খুলে যায় না, তো ঠিক সেরকম ভাবে হয়তো কোনো পজিটিভিটিতে হতে পারে তোমরা কেউ ম্যানিফেস্ট করছো, হতে পারে তোমরা দুজনেই খুব চাইছো, খুব করে চাইছো বলে হয়তো সেটা হয়ে গেছে। এখানে কিছু না কিছু ভাবে তোমরা অ্যাকসেপ্ট করতে চাইছো, যে যেমন সেরাম ভাবে যে ধোঁয়াশাটা আছে সেটাকে কাটাতে চাইছো, সেগুলো সবই ভালো দিক। তো অতি অবশ্যই তোমার পার্টনারের কোথাও মনে হয় যে যে দরজাটা বন্ধ ছিল সেটা আবার খোলার সময় এসছে, নয়তোবা খুলবে কোনো কিছুর জন্য। যেগুলো তোমরা এখনো বলনি কেউ কারোকে, কারণ আমি তো হিডেন ফিলিংস নিয়ে বলছি, সেগুলো সে কোথাও তোমার কাছে বলতে চায়, ঠিক আছে? এবার সেটা হচ্ছে জেস্টারের মাধ্যমে বলতে চায়, বা তোমায় সরাসরি কথা বলতে চায়, ফোন করতে চায়, মেসেজ করতে চায়, বা তোমরা কোথাও দেখা করতে যেতে পারো। কিন্তু এখানে কেউ তো তোমার কাছে কিছু এক্সপ্রেস করতে চায়, যেগুলো সে এতদিন বলেনি বা যেগুলো সে বলতে চায়। সে যাই হোক না কেন, হতে পারে মনে দুঃখের কথা, হতে পারে তার আহ কোনো খুশির কথা, কিছু না কিছু সে তোমার সঙ্গে শেয়ার করতে চায়। যেগুলো সে করতে চাইছিল, করতে পারেনি, সেরকম কিছু শেয়ার সে তোমার সাথে করতে চায়। এই ব্যক্তি তোমার খুব সুন্দর দেখে, ঠিক আছে? সেটাও তোমার সঙ্গে হয়তো খুব ভালোভাবে শেয়ার করেনি। কিন্তু তুমি যেরকম ভাবে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, নিজেকে ক্যারি করো, তোমার ব্যক্তিত্ব, তোমার উপস্থিতি, তোমার সৌন্দর্য, সবটুকুকে সে একটু আলাদা দেখে, স্টার হিসেবে দেখে তুমি তার চোখে, ঠিক আছে? স্পেশাল তো হবেই। তুমি যদি স্পেশাল মানুষ হও, তো তোমার প্রত্যেকটা আচরণ সে যেমন লক্ষ্যও করবে, এবং এখানে তোমার সে অনেক কিছু অ্যাপ্রিসিয়েটও করে, ঠিক আছে? তুমি যেভাবে নিজেকে ক্যারি করো এবং তুমি যেভাবে নিজেকে, তোমার যে লুকটা সেটা তার খুব পছন্দ। তো যদি বলি যে এই ব্যক্তির মনে লুকোনো কি অনুভূতি আছে, যা কিছু এখনো তোমার সঙ্গে, তোমাকে বলেনি, তোমার সঙ্গে শেয়ার করেনি। ফার্স্ট হচ্ছে এই ব্যক্তি জানে যেটা ট্রু লাভ কানেকশন। এখানে কোনো রকম কোনো দ্বিতীয় প্রশ্নই আসছে না। এইটুকু এই ব্যক্তি জানে যেটা কোনো লাভ কানেকশন, এবং সেটা ট্রু লাভ, যেখানে দেখনদারি নেই, কোনো জোর জবরদস্তি নেই। যেটা করছো তুমি মন থেকে, যেটা সে করছে সেটাও মন থেকে, এবং সেটাই দরকার। দেখনদারি জোর জবরদস্তিতে সম্পর্ক চলে না, তিক্ততা বাড়ে। বরঞ্চ যেখানে মন থেকে ইনভেস্ট করতে পারবে সেখানেই সম্পর্ক চলে। দ্বিতীয়ত, এই ব্যক্তি তোমার জন্য কিছু সারপ্রাইজ গিফট প্ল্যান করছে, যেটা সে তোমায় খুশি করতে চায়। তোমাদের মধ্যে যদি নেগেটিভিটি থেকেও থাকে সেগুলোকে সে এবার সরিয়ে দিতে চায়। কেন, তার কোথাও মনে হয় যে সে তোমার সঙ্গে কিছুটা সময় কাটাতে চায়, কিছু ভালো জেস্টার করতে চায়, তোমায় এক্সপ্রেস করতে চায়, এবং তোমার এই সম্পর্কটাকে তার একটু স্পার্ক মনে হয়, তার তুমি যতক্ষণ থাকো তার যে হয়তো খুব ভালো লাগে। তাকে এই ভালো লাগা, ভালো থাকা, এগুলো সবই কিন্তু মন থেকে যেটা হয় সেটাকেই প্রাধান্য দেওয়া হয়, জোর করে যেগুলো হয় না। দ্বিতীয়ত হচ্ছে এই ব্যক্তি চায় যে বন্ধ দরজাটা খুলুক। তোমাদের মধ্যে যদি কোনো রকম কোনো কমিউনিকেশন গ্যাপ থাকে বা স্টপ থাকে বা স্টাকনেস থাকে, সেই এই ব্যক্তি চায় সেটা সব ঠিক হয়ে যাক। এই ব্যক্তি যেগুলো তোমাদের এখনো বলা হয়নি সেগুলো সে চায় যে বলতে, ঠিক আছে? এছাড়া এই ব্যক্তি চায় যে তোমাদের একটা যেন ভালো সম্পর্ক হয়, এবং যেহেতু তোমার ব্যক্তি খুব সুন্দর দেখে, তোমার ব্যক্তিত্ব, তোমার উপস্থিতি, তোমার সৌন্দর্য সবই তাকে মুগ্ধ করে। সে তোমার সঙ্গে কতটা শেয়ার করেছে সেটা পরের কথা, কিন্তু যদি মনে দেখো,
যেটা মনের ভেতরে ফিলিংস থাকে সেটাই হচ্ছে আসল ফিলিংস। অনেক সময় যেটা আমরা বলি সেটা সবসময় সত্যি হয় না। অনেক সময় মন রাখার জন্য বলতে হয়, বাধ্যতা, পরিস্থিতি অনেক কিছু বলতে হয়। কিন্তু মনে মনে যেটা থাকে সেটা কিন্তু পিওর ফিলিংস। সেটা ভালোই হোক খারাপই হোক যাই থাকুক না কেন। এটা যদি বলি আমি মনের গভীরে তোমার এনার্জিটা, তো বলবো এক কথায় খুব পজিটিভ এবং যথেষ্ট ভালো। তার মনে অন্তত তোমার জন্য খারাপ কিচ্ছু নেই, সবটুকুই ভালো। আর তার সঙ্গে এটাই বলবো যে প্লিজ তোমরাও পজিটিভ থাকো, ম্যানিফেস্টেশন করো। যখনই কিছু ভালো পাবে ম্যানিফেস্ট করবে, যখনই কিছু নেগেটিভ পাবে সেটাকে রিলিজ করবে, ঠিক আছে? আর তার সাথে এটাই বলবো যে জেনারেল রিডিং তো যেটুকু নেবে নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে। জোর করে তো কিছু ফিট করবে না, কিন্তু হ্যাঁ ম্যানিফেস্টেশন করো, সেলফ লাভ করো, যাকে বিশ্বাস করো সেখানে অতি অবশ্যই একটা বিশ্বাস রাখো। আজকে এই পর্যন্তই। যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থাকো। সবাই ভালো থেকো, নমস্কার।